নমস্কার বন্ধুরা, আজ বানাবো সুজির একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। সুজি আর সবজি দিয়ে খুব সহজভাবে আজকের রেসিপিটা বানিয়ে দেখাবো। এটাকে আপনারা সুজির উত্তাপামও বলতে পারেন। তৈরি করা ভীষণই সোজা, সকালে জলখাবারে বা বাচ্চাদের টিফিনের জন্য এইভাবে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুজির উত্তাপম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ সুজি। ছোটো দানা সুজিটাই এখানে আমি ইউজ করেছি। এর সঙ্গে এখানে দিয়ে দিলাম আমি 1/4 কাপ টক দই। টক দইয়ের সঙ্গে সুজিটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি। দইতে যদি হালকা টক ভাব থাকে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এবার অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব। আমি এখানে 1/2 কাপ জল ইউজ করেছি। গুলে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে এটাকে আমি 15 মিনিট রেখে দেব। উত্তাপামের যে সবজিগুলো ইউজ করব, এবার একটা বাটির মধ্যে আমি সেগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো মিহি করে কুচানো পেঁয়াজ, গ্রেট করা গাজর নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম মিহি করে কুচানো টমেটো, আর দিয়ে দিচ্ছি মিহি করে কুচানো ক্যাপসিকাম। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। সবজি আপনি আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন। চাইলে এখানে আপনি বাঁধাকপিও ইউজ করতে পারেন বা কর্নও ইউজ করতে পারেন। সবজিগুলো একসঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি। সবজির মধ্যে আমি নুন ইউজ করলাম না। নুন দিলে সবজি থেকে জল কেটে যাবে। নুনটা আমি পরে ইউজ করব। সুজির মিশ্রণটাকে আমরা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার মিশ্রণটা খুলে ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। সুজিটা এখন সুন্দরভাবে সফট হয়ে গেছে আর ফুলেও গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর অল্প একটু জলও দিচ্ছি। উত্তাপাম যেহেতু খুব বেশি পাতলা হয় না, এজন্য খুব বেশি জল আমরা দেব না। অল্প একটু জলই আমি এখানে ইউজ করলাম। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরকম ঘনত্বই হবে যেরকম দেখছেন। এর থেকে বেশি পাতলা করলে উত্তাপামটা পাতলা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একদম অল্প একটু ইনো। এতে উত্তাপামটা খুব সুন্দরভাবে ফুলবে। ইনোর বদলে এখানে খাবার সোডাও ইউজ করতে পারেন। ভালো করে একবার মিশিয়ে নেব। তৈরি করার একটু আগেই ইনোটা ইউজ করতে হবে। উত্তাপাম বানানোর জন্য আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার উপরে দিয়ে দিলাম অল্প করে একটু সাদা তেল। তেলটা তাওয়ার মধ্যে ভালো করে আমি ছড়িয়ে নিচ্ছি। এবার হাতা করে মিশ্রণ দিয়ে তাওয়ার ঠিক মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। এটাকে খুব বেশি স্প্রেড করব না। এটা যেহেতু উত্তাপাম একটু মোটাই হবে। আমি উত্তাপামগুলো একটু ছোট ছোট সাইজেরই বানাচ্ছি। ফ্লেমটা লোতেই রেখেছি। প্রথমে হাই ফ্লেমে রেখে চাটুটা গরম করে নিয়েছিলাম। এবার লো ফ্লেমে রেখে উত্তাপামটা আমি তৈরি করছি। সবজিগুলো এবার উপরে দিয়ে দিচ্ছি। সবজির ওপর এবার আমি ছড়িয়ে দিচ্ছি চাট মশলা। এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখেই 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। এবার হালকা করে একটু সবজিগুলো আমি প্রেস করে দিচ্ছি। অল্প করে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। নিচের পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার উপরের পিঠটাকেও ভেজে নেব। এটাকে আমি এবার উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচের পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পিঠটাকেও এবার 2 মিনিট ভেজে নেব। দুটো পিঠই খুব সুন্দরভাবে ভেজে নিলাম। উত্তাপাম একটা আমি রেডি করে নিয়েছি। দেখুন উত্তাপামটা কত সুন্দর দেখতে হয়েছে। আরও একটা আমি বানিয়ে নিচ্ছি। এটা বানাতে একদমই সময় বেশি লাগে না। খুব ঝটপটে এটা আপনি বানিয়ে নিতে পারেন। আর এটা যেহেতু খুব হেলদি, সুজির সঙ্গে এখানে আমরা সবজি ইউজ করছি, তাই যে কোনো বয়সের মানুষের জন্যই এটা খুবই ভালো একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি হতে পারে। এমনকি বাচ্চাদের টিফিনের জন্যও এই রেসিপিটা আপনি দিতে পারেন। বাচ্চারা এইরকম টিফিন খেতে খুবই পছন্দ করবে। উপরে চাট মশলা ছড়িয়ে দিচ্ছি বলে এটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগছে। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হতে দেব।
ঢাকা খুলে ওপর থেকে অল্প তেল ছড়িয়ে দিচ্ছি। তারপর হালকা করে একটু প্রেস করে দিয়ে এই পিঠটাকেও ভেজে নেব। এই পিঠটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আরেকটাও বানিয়ে নিলাম বন্ধুরা। বানিয়ে নিলাম ঝটপট ইনস্ট্যান্ট সুজির উত্তাপাম। সুজির উত্তাপাম ব্রেকফাস্টের জন্য অবশ্যই ট্রাই করতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিতে পারেন। সুজির উত্তাপাম আজকে আমি সার্ভ করছি নারকেল আর বাদামের চাটনি দিয়ে, আর সেই সঙ্গে দিয়েছি টমেটো সস। উত্তাপামটা ভীষণই সফট হয়েছে। আমি আপনাদের হাতে করে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এটা গরম অবস্থায় যেরকম সফট থাকে, ঠান্ডা হওয়ার পরেও কিন্তু অনেকক্ষণই সফট থাকে। তাই স্কুলের টিফিনেও এটা অবশ্যই দিতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে এইভাবে সুজির উত্তাপাম ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।